ফেসবুকে প্রায় অনেক দিন স্ক্রল করতে করতে আমি প্রায় সময়ই একটা স্ট্যাটাস দেখি, শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম। শ্বশুরবাড়িতে ভাত খেতে গেলে 10 জনের কথা শুনতে হবে, স্বামীর অত্যাচার সহ্য করতে হবে, শ্বশুর শাশুড়ির খোঁটা সহ্য করতে হবে, ননদ দেওরের খারাপ ব্যবহার সহ্য করতে হবে। শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম। ঠিক আছে, আমি মানছি শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম, কিন্তু আপনারা কি জানেন এই ভাতের দামের থেকেও বাপের বাড়ির ভাতের যে বেশি দাম? এখন আসি আপনাদের মূল কথায়। বাপের বাড়ির ভাতের বেশি দাম কেন সেটা আজকে আপনাদের বলি। এই যে আমরা মেয়ে মানুষ, আমাদের সব জায়গাতেই ভাতের দাম বেশি রে বাবা, কিন্তু বাপের বাড়ির ভাতের দামটা একটু বেশি কেন হয়? আপনার বয়সটা যখনই 28 পেরিয়ে যাবে তখনই আপনি টের পাবেন আপনার কেন বাপের বাড়ি ভাতের দাম বেশি। যখন আপনার বাবা মা আপনার দিকে বারবার আঙুল তুলবে আর বলবে, আই বুড়ো হয়ে যাচ্ছিস, এক পা কবরে চলে যাচ্ছে, কিন্তু তোর তো বিয়ে হচ্ছে না, তখন দেখবেন আপনার ভাতের দাম কত বেশি। শ্বশুরবাড়ির মানুষজন তো পর, সেখানে আপনি যতই দিবেন যতই করবেন হয়তো দাম পাবেন না, কিন্তু বাবার বাড়ি সে তো আপনার রক্তের বাঁধনের জায়গা, সেখানে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, আজ বিয়ের কারণে আপনাকে ভাতের জন্য খোঁটা শুনতে হচ্ছে। একদিন দেখবেন খেতে খেতে হঠাৎ করে খাবারের টেবিলের সামনে আপনার বাবা মা, নিজের বাবা মা, জন্মদাতা বাবা মা বলে বসবে, আর কত খাবি, আর কত আমাদের ঘাড়ে বসে খাবি। হ্যাঁ, হয়তো এটা আপনারা বলতে পারেন সব বাবা মা সমান না, আপনি হাতে গুনে ঠিক কয়েকজন বাবা মাই দেখাতে পারবেন সন্তান বুড়ো হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না, তাদের কাছে সেই ছোটবেলার মতোই সন্তানের আদর, ভালোবাসা, যত্ন সব সেম থাকে। কিন্তু আমি বর্তমান সমাজের কথা বলছি। বর্তমান সমাজে আমার দেখায় চোখের সামনে আমি এমন অনেক পরিবার দেখেছি, মেয়েদের একটু বয়স হলেই বিয়ের জন্য তাড়া দেওয়া শুরু করে দেয়। বিয়েটা তো তাদের হাতে নেই, কোনো একটা কারণে তাদের বিয়ে না হলে তাদের হাজার হাজার কথা শুনতে হয়, রাত বিরাতে বের হতে দেয় না, চাকরি বাকরি করলেও তাদের ফিনান্সিয়াল সাপোর্ট হিসেবে থাকলেও তাদের কোনো দাম নাই, সংসারে টাকা ঢাললেও তারা আপনাকে দিন শেষে কথাটা অবশ্যই শোনাবে যে তোমার বিয়ে হচ্ছে না, তুমি আমাদের ঘরে বসে কত খাবে। শুধু তারা বলে না, বাবা মা তো রক্তের, ইভেন আত্মীয় স্বজন, আপনি কোনো একটা প্রোগ্রামে গেলে পর্যন্ত আপনাকে কথা শোনাতে তারা ছাড়বে না। সবার সামনে উপস্থিত মেহমানদের সামনে হুট করে আপনার এক আত্মীয় আপনাকে বলে বসে থাকবে, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তোমার বিয়ে হয় না কেন? ইভেন আমি তো এরকমও শুনেছি যে মানে একটা পর্যায়ে ওইসব মেয়েরা মানে নিজেকে গুটিয়ে ফেলে, কোনো পরিবেশে তারা যেতে চায় না, কোনো বিয়ের দাওয়াতে যেতে চায় না, কোনো ফ্রেন্ডের জন্মদিনে যেতে চায় না, কোনো প্রোগ্রামে যেতে চায় না। একবার ভাবুন তো, শ্বশুর বাড়ি পরের বাড়ি, ওখানে ভাতের দাম বেশি হলেও কান্না করেও ভাত গিলা যায়, কিন্তু বাপের বাড়ি তো ওইখানে তো আমার জন্ম, ওইখানে যখন বিয়ের জন্য আমাকে ভাতের খোঁটা দেবে, ওই ভাতের দামটা কি শ্বশুর বাড়ি ভাতের দাম থেকেও বেশি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।